করছে মক্কা থেকে মদিনায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 6 মাস আগে জানায়া দিছে, আবু বকর আপনার কিন্তু আমার সাথে মদিনায় যাওয়া লাগবে, হিজরত করা লাগবে। 6 মাস আগে জানায়া দিছে। আবু বকর একে চিন্তা করে কোন দিন নবী আইসা আমারে ডাক দেয়। প্রত্যেক দিন রাত্রবেলা দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমায় না, শুধু অপেক্ষা করে কখন আমার নবী আইসা যেন ডাক দেয়। যেদিন হিজরত করবে ফজরের আগে রাত্রবেলা নবী আবু বকরের ঘরের দরজায় গিয়া ডাক দেয়, আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের ভিতরে আসছেন। নবী ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুইলা বলে, লাব্বাইকা রাসূলুল্লাহ। নবী চোখের পানি ফেলাইয়া ডাক দেয়, আবু বকর। এত ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলছেন কিভাবে? আপনি কি ঘুমান না? আবু বকর ডাক দিয়া বলে, নবী আমার, আপনি যেই দিন থেকে আমাকে বলছেন হিজরত করা লাগবে, শুধু আজকে না, সেই দিন থেকে আমি আজকে পর্যন্ত একদিন রাত্রেও বিছানায় পিঠ লাগাই নাই। শুধু তাই না নবী, ওই উট রাখছি মদিনায় সফরের জন্য। তাকায়া দেখেন নবী উটও ঘুমায় না। উট আমার নবীরে চিনল, পশু পাখিও আমার নবীরে চিনল, কিন্তু তুমি আমি মানুষ হইয়া কি এত নেমকারাম হইলাম? আজকে নবীর আদেশ নিষেধ মানো না, নবীর সুন্নত অনুযায়ী চলতে ভালো লাগে না। আমার মাওলা কোরআনের ভিতরে সূরা আলে ইমরানের ভিতরে জানায়া দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার মালিক বলেন, নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, তোমরা যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর সাথে মুহাব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তারা যেন সবাই নবী আপনাকে ভালোবাসে। নবীকে ভালোবাসলে কাকে পাওয়া যাবে? আল্লাহকে ভালোবাসতে হইলে, পাইতে হইলে কাকে ভালোবাসা লাগবে? আর নবীকে কেমনে ভালোবাসবেন? নবী জানায়া দেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীর সুন্নতকে মুহাব্বত করবা, তারা যেন আমি নবীকেই মুহাব্বত করলা। আর যারা আমি নবীকে মুহাব্বত করবা, তারা আমি নবীর সাথে সাথে জান্নাতে থাকতে পারবা। কারা কারা নবীর সাথে জান্নাতে থাকতে পাই? জোরে ডাক দেন আল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, বলেন আমিন। এবার ওই রাত্রের লম্বা ঘটনা, নবী যখন আবু বকরকে নিয়ে মদিনায় সফর শুরু করল, ওই গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিল। যখন গুহার ভিতরে আশ্রয় নিবে, তখন আবু বকর সিদ্দিক বলে, নবী আমার, এই পাহাড়িয়া গুহা, জঙ্গল, ভিতরে সাপ বিচ্ছু বিষাক্ত প্রাণী থাকতে পারে। নবী আপনি বাহিরে দাঁড়ান, আমি আগে গুহার ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে আসি, তারপর নবী আপনি ঢুকবেন। এবার আবু বকর পরিষ্কার কইরা নবীকে নিয়ে গুহার ভিতরে আশ্রয় নিল। কাফেররা ওদিকে খোঁজাখুঁজি শুরু করিয়া দিল। 100 লাল উটের বিনিময়ে আমার নবীকে হত্যা করবে, বলেন নাউজুবিল্লাহ। এবার আবু বকর সিদ্দিক নবীকে নিয়ে যখন গুহার ভিতরে আশ্রয় নিল, আবু বকর বইসা রইছে। আবু বকরের রানের উপরে মায়ার নবী বিশ্রাম নেয়। নবীর মাথা মোবারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে দিয়া এবার নবী বিশ্রাম নিতে চায়। আবু বকর ঘুমায় না, সজাগ, আশেপাশে তাকায়া দেখে যদি কোনো সাপ বিচ্ছু আসিয়া নবীকে আঘাত করে। এর আগে আবু বকর সিদ্দিক কতগুলা ওইখানে গর্ত ছিল, ওই গর্তগুলা কাপড় সিরিয়া সিরিয়া ছিদ্রগুলা আটকাইল। একটা গর্ত ছিল, যেইটার গর্তের ভিতরে একটা সাপ ছিল, ওই গর্তটা কাপড় দিয়ে আটকাইতে পারে নাই। আবু বকর সিদ্দিক বিষাক্ত প্রাণীর চিন্তা করিয়া নিজের পায়ের গোড়ালুটা ওই গর্তের মুখে দিয়া রাখলো। কিন্তু কিছুদিন আগে ওই সাপটা ওইখানে অপেক্ষা করতেছিল নবীর সাথে সাক্ষাৎ করবে। এবার উঠতে পারে না, আবু বকর উঠতে দেয় না। এবার সাপটা নবী আবু বকরের পায়ের ভিতরে আঘাত করলো। আঘাত করার পর আবু বকরের চোখ দিয়া বিষাক্তর কারণে চোখের পানি ভরিয়া গেল। আবু বকরের কান্না শুনিয়া নবী সজাগ হইয়া গেল।
গেল। এবার নবী ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আপনি কেন কাঁদেন? আপনার কি বাড়ির কথা মনে পড়ছে নাকি আত্মীয় স্বজনের কথা মনে পড়ছেন? আবু বকর বলে, নবী আমার, আমি যেই দিন থেকে আপনার উপর ঈমান আনছি, আমি ওই দিন থেকে আমার বাড়ি আত্মীয় স্বজন তো দূরের কথা, আমার জীবনের চাইতেও নবী আমি আপনারে বেশি ভালোবাসি। আর আমার মায়ার নবী হাদিসের ভিতরে জানায় দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হইতে পারবা না